নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ হলো অঘ্রাণ মাসের শেষ রবিবার। আজ শেষ রবিবারে ইতু দেবীর পুজো হবে। এরপর মঙ্গলবারে হবে সংক্রান্তি। মঙ্গলবার ইতু দেবীর পুজো হবে। ইতু দেবীর স্বাদ হয়। যারা নানা রকম খিচুড়ি রান্না করে, পায়েস টায়েস রান্না করে মাকে নিবেদন করবে, তারপরে মায়ের ভাসান হবে। তো এই যে 1 মাস মা থাকে, খুবই ভালো লাগে। তারপর মা চলে যাবেন তার নিজের আলয়ে। জয় মা ইতু দেবী, সববার মঙ্গল করো মা, সবাইকে ভালো রাখো। আজকে শেষ রবিবার, আজকে একটু ব্রত কথাটা পড়ে নিচ্ছি, একটু শুনে নেবেন সবাই। আর সবাই একটু জয় ইতু দেবীর জয় বলে যাবেন। রাধে রাধে। অবন্তীনগরে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি বাস করতেন। তাদের 2 মেয়ে ছিল, তাদের নাম উম্ন আর ঝুম্ন। একদিন ব্রাহ্মণ ভিক্ষা করে পিঠের জোগাড় করে নিয়ে এসে ব্রাহ্মণীকে পিঠে তৈরি করতে বললে। মেয়ে দুটি যখন ঘুমিয়ে পড়ল, তখন ব্রাহ্মণী পিঠে তৈরি করতে বসলো। ব্রাহ্মণ আড়ালে গিয়ে পিঠের শব্দ ধরে গুনতে লাগলো। একবার শব্দ শুনে দড়িতে এক একটি গাঁট দিতে লাগলো। রাত্রে মেয়ে দুটি উঠে মায়ের কাছে পিঠে খেতে চাইলে মায়ের প্রাণে কষ্ট সহ্য হয় না, তাই একটি পিঠে ভেঙে দুজনকে খেতে দিলে। তারা তাই খেয়ে মনের আনন্দে শুয়ে পড়ল। তারপর পিঠে গড়া শেষ হলে ব্রাহ্মণ খেতে এলো। ব্রাহ্মণী ব্রাহ্মণকে সব ধরে দিলেন। ব্রাহ্মণী পিঠে গুনে দেখলে 1খানা কম। ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করতে ব্রাহ্মণী সব কথা বললে। ব্রাহ্মণের খুব রাগ হলো, কিছু বললে না, মনের রাগ মনেই রইল। তারপর দিন সে উম্ন আর ঝুম্নকে বলল, চল তোদের পিসির বাড়ি রেখে আসি, তোরা ওখানে খুব ভালো থাকবি এবং খুব ভালোভাবে খেতেও পাবি। তখন তারা রাজি হয়ে গেল। এই বলে মেয়ে দুটোকে নিয়ে ব্রাহ্মণ যেতে লাগলো। সন্ধ্যার সময় তারা এক বনের ধারে উপস্থিত হলো। তখন মেয়ে দুটো বললে, আমাদের খুব খিদে পেয়েছে। বলল, এখন কোথায় খেতে পাবি? পিসির বাড়ি গিয়ে খাবি। বলল, বাবা খুব ঘুম পেয়েছে। বলল, ঠিক আছে, তোরা আমার কোলে মাথা দিয়ে ঘুমো, ঘুম ভাঙলে যাস। তারপর তারা বাবার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। তখন ব্রাহ্মণ মাটির ঢেলার উপর তাদের মাথা রেখে চারদিকে আলতা গুলে শামুকের ঘুঁটি ছড়িয়ে দিয়ে চলে গেল। একটু পরে বাঘ ভাল্লুকের চিৎকারে তাদের ঘুম ভেঙে গেল। তখন রাত হয়ে গেছে। তারা উঠে বাবাকে দেখতে পেলে না। বড় মেয়েটি বললে, বাবাকে বাঘে খেয়ে ফেলেছে। ছোটটি বললে, না ভাই, আমরা পিঠে খেয়েছি বলে বাবা আমাদের বনবাস দিয়ে গেছেন। বাবাকে যদি বাঘে খেত, তবে আমরা কি বেঁচে থাকতুম না আমাদের মাটির ঢেলায় মাথা থাকতো। তখন তারা ভয়ে ভয়ে এক বট গাছের ভিতর আশ্রয় নিয়ে রাত কাটালে। পরদিন সকালবেলা তারা বেরিয়ে পড়ল। যেতে যেতে দেখলে দেবকন্যারা ইতু পুজো করছে। তারা 2 বোনে তাদের কাছে ইতু পুজোর নিয়ম জেনে নিয়ে পুজো করলে। দেবকন্যাদের কথা মতো তারা বর চাইলে, আমার বাপের সকল দুঃখ দূর হোক, ঘর বাড়ি হোক, একটি ভাই হোক, রাজার মতো বড় হোক। তারপর তারা প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা হলো। ক্রমে তারা ইতুর কৃপায় ঘরে এসে পৌঁছলো। তাদের দেখে ব্রাহ্মণ তো রেগেই অস্থির। ব্রাহ্মণের আর আনন্দের সীমা নেই। তখন উম্ন ঝুম্ন ইতু পুজোর সব কথা খুলে বলল। কিছুদিন পরে সেই দেশের রাজা তার মন্ত্রী আর সৈন্য সামন্ত নিয়ে মৃগয়ায় বেরুলো। তারা ঘুরতে ঘুরতে সেই ব্রাহ্মণের বাড়ি এসে জল চাইলে। হুমনো ঝুমনো জল এনে দিলে। রাজা মেয়ে দুটিকে দেখে তাদের বিয়ে করতে চাইলেন।
ব্রাহ্মণ আহ্লাদে উমনোর সঙ্গে রাজার আর মন্ত্রীর সঙ্গে ঝুমনোর বিয়ে দিলে। পরদিন তারা শ্বশুর বাড়ি চলে গেল। যাবার সময় উমনো মাছ ভাত খেয়ে পান চিবুতে চিবুতে গেল, আর ঝুমনো ইতুর প্রসাদ খেয়ে নিরামিষ খেয়ে গেল। এইভাবেই বেশ তারা শ্বশুর বাড়ি পৌঁছে গেল। ক্রমে রাজার রাজ্যে ভয়ানক অমঙ্গল হতে লাগলো, আর মন্ত্রীর সংসার খুব উন্নত হতে লাগলো। রাজা খুব ক্রুদ্ধ হয়ে উমনোকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। সে ঝুমনোর বাড়িতে গিয়ে আশ্রয় নিলে। ঝুমনো বললে, দিদি, ইতুর কোপে তোমার এত কষ্ট। তুমি শ্বশুর বাড়ি যাবার সময় মাছ ভাত খেয়ে গিয়েছিলে। সেদিন অঘ্রাণ মাসে রবিবার ছিল। তারপর অঘ্রাণ মাস পড়তে ঝুমনো উমনোকে ইতু পুজো করালে আর বর চাইলে। তখন রাজার আবার সুসময় পড়ল। তখন আবার উমনোকে মনে পড়ল। তারপর উমনো সেজে গুজে ঝুমনোর কাছ থেকে বাড়ি এলো এবং ইতু পুজোর কথা সকলকে বললে। ক্রমে ইতু পুজো জগতে প্রচার হলো। তারপর উমনো ঝুমনো ব্রাহ্মণ ব্রাহ্মণী রাজা মন্ত্রী সকলে পুষ্পরথে চড়ে স্বর্গে গেল। সবাই বলবেন জয় ইতু দেবীর জয়। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় তারা।